হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর্টেক্স। পাকিস্তানের ওপর অপারেশন সিন্দুর কন্ডাক্ট করার পর পাকিস্তানের যে হাল হয়েছিল সেটা তো আপনারা সকলেই জানেন। 11টি এয়ারবেসেস ধ্বংস হয়ে গেছে। এছাড়াও সমস্ত জঙ্গি সংগঠনের যে হেডকোয়ার্টার সেগুলিতে হিট করেছে কিছু ঘন্টার মধ্যেই। এখন আবার বাংলাদেশকে নজর রেখে ইন্ডিয়ান আর্মি শুরু করেছে এক্সারসাইজ তিস্তা পাহাড়। এই এক্সারসাইজ মেনলি কন্ডাক্ট করছে বাংলাদেশ যে থ্রেট দেয় ভারতের শিলিগুড়ি করিডোরকে নিয়ে, সেটি নিউট্রালাইজ করার জন্য এবং সেটিকে প্রোটেক্ট করার জন্য। ভারতের ইন্টেনশন কখনোই নয় যে বাংলাদেশকে অ্যাটাক করবে, কারণ বাংলাদেশের কাছে এমন কী আছে যেটা অ্যাটাক করে ভারত নেবে, এরকম ভারত কখনোই চায় না। কিন্তু বাংলাদেশ হঠাৎ অ্যাডভেঞ্চার করার জন্য বিভিন্ন যে মিলিটারি জেনারেল এবং তাদের জনতা সবাই চায় যে ভারতের উপর একটা অ্যাটাক হয়েই যাক, তো সেরকম জন্য একটা অ্যাডভেঞ্চার করার জন্য ভারতের উপর অ্যাটাক করতেই পারে। সেটিকে রোখার জন্য এবং খুব তাড়াতাড়ি ট্যাঙ্ককে মোবিলাইজ করার জন্য, এছাড়া ওয়ার রেডিনেস করার জন্য ফুল ফ্লেজ একটা যে এক্সারসাইজ সেটি কন্ডাক্ট করিয়েছে ইন্ডিয়ান আর্মি তিস্তা পাহাড় নামে, যার লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ইন্ডিয়ান আর্মি ব্যবহার করেছে অত্যাধুনিক ট্যাঙ্ক, রকেট লঞ্চার, এছাড়া ড্রোন, রোবোটিক ডগস, সমস্ত অত্যাধুনিক যন্ত্র। এছাড়া আরেকটি জিনিস হচ্ছে এখানে ছোট ছোট নদী আছে, সেই নদীগুলির ওপর দিয়ে ট্যাঙ্ক পার করার জন্য যে এমার্জেন্সি ব্রিজ কয়েক ঘন্টার মধ্যেই যেগুলো সেট আপ করা যায় সেই ব্রিজটি সেট আপ করেছে এবং ওপর দিয়ে ট্যাঙ্ককে মোবিলাইজ করেছে খুবই তাড়াতাড়ি। মানে যদি কখনো দরকার হয় খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে দখল করে নিতে পারবে ইন্ডিয়া। এতে কোনো প্রবলেমই হবে না, কারণ মিলিটারি পাওয়ারের ক্ষেত্রে বা ফায়ার পাওয়ার ইন্ডেক্সে কোনো তুলনাই হয় না বাংলাদেশের সঙ্গে ভারতের। এছাড়া এয়ারফোর্স নেভি তো আছেই, তাছাড়া এই যে একটা এক্সারসাইজ, এই এক্সারসাইজের ফলে আশা করি বাংলাদেশ বুঝতে পারবে নিজেদের অকাত কী। কয়েক ঘন্টার মধ্যেই ইস্টার্ন কমান্ড একাই বাংলাদেশ দখল করে নিতে পারে, সেরকম ক্ষমতা ইন্ডিয়ান মিলিটারির আছে। সময় পড়লে তা বাংলাদেশকে দেখাতে পারবে। এছাড়া বাংলাদেশ ভারতের ওপর একটি ব্যাপারে নির্ভর করে, সেটি হচ্ছে পাকিস্তানের মতোই বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্র এবং তিস্তা, এই দুটি নদী ভারত হয়ে বয়ে যায়। আপার স্ট্রিমে ইন্ডিয়া আছে, তাই ইন্ডিয়া যদি এখানেও ড্যাম তৈরি করে তাহলে বাংলাদেশে জলের সমস্যা আসবে এবং এটিকেও ভারত ওয়েপেনাইজ যে কোনো সময় করতে পারে। তো বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, কিন্তু ভারত কখনোই বাংলাদেশের ওপর নির্ভরশীল নয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্টেক্স। এই ব্যাপারে আপডেটেড নিউজ এলে আমি আবার ভিডিও বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।